হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে ছোলার ডালের ডালমা রেসিপি। আমি কীভাবে ডালমা রান্না করব সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। তা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, লাউটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেদ্ধ করে রেখেছি। ডালটাকেও আমি কিন্তু একটা সিটি মেরে সেদ্ধ করে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা গরম মশলা। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন আমি তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আমি যে গোটা গরম মশলা রেখেছিলাম এটা এখানে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর এখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা এটাকেও দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেব আদা জিরে বাটার পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। ওটাকেও আমি একটু ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে তখন আমি যে লাউটা রেখেছিলাম সেদ্ধ করে, সেই লাউটা এখানে অ্যাড করে দেব। তো এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আন্দাজ মতন লবণ দিয়ে দেব। যে যেরকম পরিমাণ লবণ খাও সে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি ভালো করে এটাকে যতক্ষণ না একটু কষে কষে গা থেকে তেল ছেড়ে আসবে, তো লাউটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা আমি এখানে দিয়ে দেব। তো আমার দেখো কষা প্রায় হয়ে গেছে। এখন ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ডালটাকে নেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে এখন কষে নেব। লাউ দিয়ে ডালটাকে ভালো করে কষে তারপর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কালারটা ভালো লাগবে দেখতে। কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে দিয়েছি। তো দেওয়ার পরে আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো লাউ দিয়ে ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে টেড়ে আমি এটাকে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ আমার কমপ্লিট হয়ে আসে। তো দেখতে পাচ্ছ ডালমা কিন্তু আমার প্রায় কম। তো আমি এখন এখানে একটু 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব। ডালমা এখানে কমপ্লিট। তো আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে একটু নেড়ে নেব। তো লাউ দিয়ে ছোলার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে একটা কমেন্ট করে জানিও। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। তো যারা নতুন দেখছো আমার ভিডিওটি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।